এই হ্যালো, চলো আমরা নিউটনিয়ান মেকানিক্সের কৌণিক যে পার্টটা আছে ওই পার্টটার একটা সুন্দর ম্যাথ দেখে আসি। তো ম্যাথটাতে কী বলছে দেখো, বলছে যে একটা সুতার সাহায্যে একটা বলকে ঘোরানো হচ্ছে। কীভাবে ঘোরানো হচ্ছে? অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে এবং বলা হচ্ছে যে সুতাটা সর্বোচ্চ যদি 30 নিউটন বল সহ্য করতে পারে তাহলে সুতাটা না ছিঁড়ে সর্বোচ্চ কত বেগে পাথরটাকে ঘোরানো সম্ভব হবে, তাই না? এই জিনিসটা আমরা একটু ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। চলো, লেটস সে এটা হলো এ পয়েন্ট, যেখান থেকে সুতাটা শুরু হয়েছে। এটা হলো সেই বলটা, এটা হলো ধরো বি পয়েন্ট, আর এটা হলো ধরো সি পয়েন্ট। ওকে, তো এই সুতার সাহায্যে বলটাকে ঘোরানো হচ্ছে। কীভাবে ঘোরানো হচ্ছে? অনুভূমিক বৃত্তাকার পথ। অনুভূমিক মানে হলো সেটা কি এক্স অক্ষের সাথে ঘোরানো হচ্ছে, আর যদি উলম্ব বলতো তখন কী হতো? এমন হতো, রাইট? তাহলে এখন দেখো, আমরা এখন এই বলটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, মানে আসলে বলটার উপরে কি বল এখন কাজ করছে এই মুহূর্তে সেটা দেখি। তো সর্বপ্রথমে দেখো, মানে যা দেখতেছো তাই লিখবা। এখানে বল যদি থাকে তাহলে বলের কি অবশ্যই একটা ওজন আছে যেটা কি নিচের দিকে কাজ করবে, রাইট? তারপরে দেখো বলটা কীভাবে ঘোরানো হচ্ছে? বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে বৃত্তাকার পথে যদি তুমি ঘোরাও সেক্ষেত্রে একটা কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী এরকম একটা বলের কনসেপ্ট আসবে, রাইট? তাহলে দেখো, যদি কেন্দ্রমুখী বল চিন্তা করো তাহলে সেটা কি mv²/r। তাহলে এর বিপরীত দিকেও কি একটা বল কাজ করবে যেটা কেন্দ্রবিমুখী বল, সেটা কত? mv²/r। বুঝছো? এখন আরেকটা জিনিস দেখো, সুতার টান কাজ করবে, কারণ সুতা তো ঘোরাচ্ছে বলটাকে, রাইট? তাহলে সুতার টান এই বরাবর, সুতার টান কি? টি, টেনশন। তাহলে এখন সুতার টান যদি টি হয় তাহলে তুমি এবার একটা জিনিস চিন্তা করো, দেখো এই যে এ বি সি এই তিনটা মিলে একটা সমকোণ ত্রিভুজ তৈরি করছে, রাইট? এবং আমরা ধরলাম এই সমকোণ ত্রিভুজের এই কোণটা হচ্ছে কি? থেটা। তাহলে এই কোণ যদি থেটা হয় তাহলে বি সি এই বাহুটা হবে কি বলো? এই বাহুটা হবে হচ্ছে টি কস থেটা। আর এটার উলম্ব দিকে এই বরাবর এই টান বলের একটা উপাংশ থাকবে, সেটা কি থাকবে বলো? টি সাইন থেটা। ওকে, তাহলে যদি টি কস থেটা টি সাইন থেটা সব কিছু আমরা বুঝে যাই, মানে এই জিনিসগুলোই কিন্তু এই বলটার উপরে মেইনলি কাজ করতেছে। তাহলে ধরো এবার আমাদের ইকুয়েশন রেডি করতে হবে। এখন বলছে যে বলটা ছিঁড়ে যাবে, তাই না? মানে ছেঁড়ার আগে বলটা আসলে কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে, হ্যাঁ? মানে একদম ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানোর আগে বলটা তো ঘুরতে থাকবে। তো সেই পয়েন্টে কী জিনিসগুলো ঘটবে, আমরা কী অবজার্ভ করবো, সেই জিনিসগুলো আমরা এখানে লিখবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কী থাকবে দেখো, এই যে বলটার নিচের দিকে ওজন আর উপরের দিকে টান বলের সাইন থেটা। তাহলে এই দুটো কী হবে? সমান হবে। mc = t সাইন থেটা। এটা দাও 1 নম্বর ইকুয়েশন। আরেকটা কী কাজ করছে দেখো, কেন্দ্রবিমুখী বল mv²/r, আর কেন্দ্রের দিকে টান বলে যে উপাংশ টি কস থেটা, এই দুটোটা কাজ করছে, রাইট? তাহলে তুমি এবার এখানে লেখো mv²/r ইকুয়াল টি কস থেটা। এটাকে তুমি দাও কত? 2 নম্বর ইকুয়েশন, রাইট? এবারে তুমি যেটা করতে পারো সেটা হলো 1 নং ইকুয়েশনকে 2 নং ইকুয়েশন দ্বারা ভাগ করতে পারো। ভাগ করলে কী পাবা দেখো, 1/2। এটা যদি তুমি করো তাহলে পাবে হচ্ছে এখানে টি কাটা যাবে, সাইন থেটা বাই কস থেটা মানে কত? ট্যান থেটা। আর এই পাশে থাকে কত? এই যে কাটা যাবে, তাকে হলো g/v²/r। পরের লাইনে তুমি একটু সিম্পলিফাই করে কী লিখতে পারো? ট্যান থেটা ইকুয়াল টু rg/v²। এখান থেকে তুমি v² ভ্যালুটা বের করতে পারো কীভাবে? rg/tan থেটা। বাট তুমি কিন্তু এই থেটার মান জানো না। তো এখন থেটার মান কেমনে বের করবা দেখো তো। থেটার মান কিন্তু তুমি এই ইকুয়েশন থেকে ইজিলি বের করতে পারো। এটা থেকে কীভাবে পারো দেখো, তুমি এখানে জাস্ট সবগুলোর মান বসাও।
এম এর মান তুমি জানো 0.75, জি এর মান তুমি জানো ইকুয়াল, টি এর ভ্যালু তুমি জানো কত, 30 সাইন থেটা। তাহলে এখান থেকে থেটার মান তুমি কিছু একটা পাও, রাইট? এখন তুমি যদি থেটার মান কিছু একটা পাও, তাহলে এখান থেকে ভি ইকুয়াল আর জি ডিভাইড টেন থেটা, মাথার উপরে একটা রুট। এখান থেকে তুমি যেই আউটপুটটা পাবা সেটাই হলো গিয়ে আনসার, অর্থাৎ বলটাকে মানে সুতো ছিঁড়ার ঠিক আগ মুহূর্তে বলটাকে আসলে এত বেগে ঘোরানো সম্ভব, এবং এর থেকে বেশি বেগে যদি তুমি ঘোরাতে চাও তাহলে কি সুতোটা ছিঁড়ে যাবে। এই এই ম্যাথটা দেখো, মানে দেখো কত লাইফের সাথে কানেক্টেড একটা ম্যাথ, যেটাকে কি ম্যাথের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো ফিজিক্স আসলে ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস আসলে লাইফের সাথে এরকম রিলেটেড। এই জিনিস কিন্তু আমরা প্রায়ই দেখা যায়, যেরকম হাত দিয়ে সুতা ঘোরাচ্ছি, তো ওটাকে অনুভূমিকভাবে ঘোরাচ্ছি বা উলম্বভাবে ঘোরাচ্ছি, দুটোই হতে পারে। তো এরকম টাইপের আরও লাইফের সাথে রিলেটেড ম্যাথ শিখতে হলে আমার ওরিকলস একাডেমিকে ফলো করতে পারো। আমি ট্রাই করব এই পেজে এরকম টাইপের বিভিন্ন কনসেপচুয়াল ম্যাথ আপলোড করার। সকলকে ধন্যবাদ।